আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্টের মতো কত সহজে এগ ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করা যায়। তাহলে রান্নায় যাওয়া যাক। প্রথমে একটা প্যানে পানি নিয়ে নিয়েছি। যে পট দিয়ে বা কাপ দিয়ে চাউল নেবেন, ওই কাপের 1.5 কাপ পানি নিতে হবে 1 কাপ চাউলের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। হাই হিটে পানিটা বলক তুলে নিতে হবে। পানিটা বলক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ পরিমাণে ঘি, একটা স্প্যাচুলার সাহায্যে ঘিটা একটু নেড়ে পানির সাথে মিলিয়ে দেব। আবার একটু বলক হলেই দিয়ে দেব আগে থেকে যে পোলাওর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা। চাউলগুলো ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর, মাঝারি সাইজের একটা, আর কিছু ক্যাপসিকামের ফালি। এবার সব উপকরণগুলো একসাথে নেড়ে দেব। উপর নিচ করে নাড়তে হবে। আগে থেকে ঝুড়া করে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। একটা কাঠের হাতা দিয়ে এটাকে উপর নিচ করে ভালোভাবে নাড়তে হবে। এর ভিতরে যে ডিমটা দিয়েছি, এই ডিমটা ভাজার জন্যে একটা বাটিতে ডিমটা ভেঙে সামান্য একটু লবণ দিয়ে, যেভাবে আমরা ডিম ভাজি ওভাবেই কড়াইতে দিয়ে একটু তেল দিয়ে ঘন ঘন নাড়লেই ডিমটা ঝুরা ঝুরা হয়ে যাবে। এ পর্যায়ে চুলার হিটটা লো ফ্লেমে রেখে একটু পর পর নেড়ে দিতে হবে। চারপাশ দিয়ে একটু চেপে দিতে হবে। এখানে একটা টিপস বলে দেই। প্রথম বলক আসার একটু পরে যখন চাউল থেকে
পানিটা একটু নিচ দিকে চলে যাবে, তখন থেকে আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এর কারণে রাইসটা গলে যাবে না। দেখতেই পারছেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। রাইসটা আমাদের প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়া, 3টা কাঁচামরিচের ফালি চিকন করে কেটে দিয়ে দেব। আবার উপর নিচ করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এভাবে উপর থেকে সমান করে দিলে রাইসগুলো একসাথে সিদ্ধ হয়। দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দেব ফিশ সস 1/2 চামচ। ফিশ সসটা দিলে একেবারে রেস্টুরেন্টের মতো টেস্টটা আসবে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আমার এগ ফ্রাইড রাইসটা রান্না হয়ে গিয়েছে। রাইসটা রান্না করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। সময়টা কম বেশি হলে সমস্যা নেই। এখানে গাজরটা গ্রেট করে দেওয়ার কারণে ভাজতে হয়নি। আর এভাবে দিলে রাইসের কালারটা অনেক সুন্দর আসে। ভাজাভাজির ঝামেলা ছাড়াই সহজভাবে রান্না করেছি। যদি আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।